কোরআন শরীফের আরেকটা আয়াত, আল্লাহ কোরআনে বলছে, বান্দা এক একটা কথা এই কোরআনের মধ্যে আমি বারবার বলছি। 23 বছর আমি কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি, এক একটা কথা বারবার বলছি। আকিমুসসালাহ, 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 আতুজ যাকাত, আতুজ যাকাত, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 80 বারের চাইতে বেশি বলছে নামাজের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, তোমারে ডাকছি। এই কথা 89 বার কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ বলে, বান্দা আর কতবার বললে আমার মতো মালিক আর কোন কিতাব নাজিল করিলে আর কেমনে বললে বান্দা তুমি আমার কথা মানতা? এই নাফরমান, বল বেটা, তোরা যারা নাফরমান নামাজ পড়ো না, তোর মতো নাফরমান বেঈমানকে তোরা আল্লাহ আর কতবার বললে সেজদা দিতি বেঈমান? বলো কি জবাব দিবা সেদিন? আল্লাহ নিজে জানতে চাইছে, বান্দা আমি আর কেমনে বললে আর কতবার বললে আমার কথা মানতা? চিন্তা করে দেখেন, কিতাবের মধ্যে আছে হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছেলেরা বাবারা শোনো ভাইয়া, আমি শেষ করে দেব, আমি দেরি করুম না। হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, উম্মতের আমলনামা নবী নিজে দেখবে। নবী দেখবে তো, হাতে নিবে তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, 365 দিনের একটা বছর কোনো দিন আমার উম্মত ফজরের নামাজ পড়ে নাই। 30 বছর এক টানা সুদ খাইছে, 30 বছর লাগাতার মিথ্যা বলছে, 30 বছর লাগাতার ওজনে কম দিয়ে গেছে, 30 বছর ধরে আমার বান্দার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলছে। 30 বছর আমার বান্দি কোনোদিন পর্দা করে নাই। ছেলেটা কোনোদিন আমি মাওলাকে একটা সেজদা দেয় নাই, সারাটা দিন চলে গেছে। আল্লাহর কসম, কসম আল্লাহ, নবী তখন চোখের পানি ফেলে দিবে। আমরা কিতাব, উর্দু কিতাবে পড়ছি, নবী তখন চোখের পানি ছেড়ে দিবে। নবী বলবে, উম্মত আমি সেই নবী যে তোদের জন্য 23 বছর একটানা কাঁদছিলাম উম্মত। আমি সারা রাত কাঁদছি উম্মত। আমি এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত চোখের পানি ফেলছি। সারা রাত তোদের জন্য কাঁদছিলাম। আম্মা জান আয়েশা বলছে, নবীজির স্ত্রী হযরত আয়েশা বলছে, কি দিচ্ছি? এশার নামাজের পরে নবী দাঁড়াইছে, ফজরের আজান পর্যন্ত নবী এক দাঁড়াতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, 2 পাও ফুলে গেছে, নবীর চক্ষু মোবারক লাল হয়ে গেছে। নবীজি বলছে, আল্লাহ আপনি শাস্তি দিলে পারবেন, আমি জানি। আপনার বান্দা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, কিন্তু ইন তাগফির লাহুম, এই সারা রাত এই দোয়া এটা করছে। আল্লাহ যদি বন্ধুর দিকে তাকাই আপনি না আমারে মায়া করেন, আপনি আমারে খুব ভালোবাসেন, এই ভালোবাসার দাবিতে আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, তাইলেও আপনারে বাধা দিবে কি? আপনি তো সেই ক্ষমতাও রাখেন। ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাবান, আপনাকে বাধা দিবে কে? আপনি দেন, মাফ করে দেন। তো নবী বলবে, উম্মত আমি সারা রাত এভাবে কেঁদেছিলাম। তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে, আমার দেহ মোবারক থেকে এই পরিমাণ রক্ত ঝরছে, পায়ের জুতা রক্তের কারণে জমাট বাইধা গেছে। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমি উহুদের দান করা শহীদ হয়ে, রক্তাক্ত হয়ে, বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খাই নাই। প্রিয় বন্ধু, নবী বলবে, উম্মত এত রক্ত, এত চোখের পানির বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা, সেজদা কই?
নামাজ কই, হালাল রোজগার কই, হালাল উপার্জন কই। এভাবে খোদার কসম নবী কাঁদবে, চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, উম্মত তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? আমি এইটা নিয়ে আমার আল্লাহর সামনে সুপারিশের জন্য কেমনে দেখাবো যে এটা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? এটা আমি কেমনে দেখাবো? কেমনে দেখাবো? কোন বাপ যদি তার ছেলেটা ঢাকা শহরে 4 বছর ইউনিভার্সিটিতে পড়ছে, এই বাপ বাড়ির ভিটা বেচা, জমি বেচা, রক্ত পানি করে 50 লক্ষ টাকা ছেলেটাকে দিয়ে খরচ করছে, মনে করে 4টা বছর পরে বাবার হাতে রেজাল্ট আসছে, ছেলেটা ফেল মারছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে? বলেন না কেন? এই বাপ বলবে না এই কথা, ফুট তুই আমার জমি বেচা টাকা, আমার ভিটা বেচা টাকা ফুট, আমি শরীর মনে করি নাই, আমি প্রখর রৌদ্রের মধ্যে খেতে কাম কইরা টাকাগুলো জমাইয়া তোর জন্য পাঠাইলাম, বিনিময়ে এটা কি সার্টিফিকেট দেখাইলি ফুট? তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? আল্লাহর কসম নবী বলবো, উম্মত আমার 23টা বছর কেমনে মাটি করে দিল। নবীর ভালোবাসা কি বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আসলে কি? এই শুধু জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি এরই নাম নবীর ভালোবাসা না? কি ভাইয়া, ইনসাফের সাথে বাবা, ঠেলাঠেলি দরকার না, আমি ঠেলাঠেলি করতে আসি নাই, কারো বিরুদ্ধে বলতে আসি নাই, কাউরে উস্কানি দিতে আসি নাই, তোমার ইনসাফের কাছে বললাম, তোমার বিবেকের কাছে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? ওই বাবা 60 বছর 50 বছর এখনো বিড়ি সিগারেট খান, আপনি এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াইবেন? বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। করতেন? নবীজি বলছে 3টা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে 1 নাম্বার আত্মীব, সুগন্ধি আতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তার পরে পিছনে কেউ আসলে বুঝতো এই রাস্তা দিয়েই মুহাম্মদে আরবি এই মাত্র গেছে। কেন বুঝতো? তার পবিত্র চেহারা, শরীর থেকে, দেহ মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হইতো। যিনি একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারতেন না, ঘামের গন্ধ একদিন নাকে লাগছে, জুমার নামাজের দিন নবী বলে দিছে জুমার নামাজের দিন বাধ্যতামূলক সবাই গোসল করবা। যিনি ঘামের গন্ধ সইতেন না, যিনি পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সইতেন না, যার পবিত্র দেহের ঘাম ঝরিলে মেশকের জন্য আতর হিসাবে সাহাবীরা নিত, এত পবিত্র, এত সুন্দর, এত সুগন্ধিময় সেই রাসূল আরবির সামনে হাসরের ময়দানে এই বিড়ি সিগারেট খাওই না বেডা, তুমি কেমনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা? গপ মারো শুধু সাদওয়ানে বইয়া কিতা? হ্যাঁ, সাদওয়ানে বইয়া ঠিক করে কাডা নবীর আশেক, কাডা নবীর দুশমন। ফায়সালা হয় কোথায়? চা দোকানে। চা দোকানে নেই ফায়সালা হয়। নবীর আশেক, নবীর দুশমন বুঝি সাদওয়ানে ঠিক করে? হ্যাঁ, আল্লাহর কোরআন নাই এজন্য, রাসূলের হাদিস নাই। কি বুঝাইতে চান? কেমনে দাঁড়াবেন বলেন? দাড়িবিহীন এই চেহারা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াইবেন ভাইয়া? বলো না ভাইয়া, দাড়িবিহীন এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াইবেন? আল্লাহ বলে, বান্দা এই চেহারা আমি সাজাইছি, এই নাক যেরকম আমি পছন্দ করে দিছি, এখানে দাড়িও তো আমি আল্লাহই পছন্দ করে এখানে দিছি। যদি দাড়িটাই পছন্দ হয় না, তাহলে নাকটাও বদলাই ফেলো। হ্যাঁ হ্যাঁ, এটা কি ইনসাফের কথা না? এটা তো যুক্তির কথা। যেহেতু আল্লাহ তাআলার এটা আপনার পছন্দ হয় নাই, তাহলে তো বোঝা গেল অন্যান্য গুলো পছন্দ হয় না, তো ওগুলো নাড়েন, ওগুলো নাড়েন। সারা অঙ্গ সব পছন্দ হইল মালিকের, আল্লাহর দেওয়া দাড়িটা কেন পছন্দ হইল না? কোন দুশ্মন আপনারে ধোকা দিল? যে আপনারে ধোকা দিছে ওই দুশ্মন, ওই বেঈমান, বেঈমান। আপনি ইহুদির দ্বারা ধোকা খাইছেন, আপনি খ্রিস্টানের দ্বারা ধোকা খাইছেন, আপনি হিন্দুর দ্বারা ধোকা খাইছেন, আপনি নাস্তিকের দ্বারা ধোকা খাইছেন, আপনি বেঈমানের দ্বারা ধোকা খাইছেন। এই জন্য আপনি পবিত্র দাড়ি চেহারা থেকে ফেলে দিছেন।
আপনারে প্রতারিত করেছে বেঈমান। আপনি হাসরের ময়দানে দেখবেন ওই নাফরমান নাই, আর যাকে দেখবেন তার পবিত্র দাড়িওয়ালা চেহারা মোবারক দেখে ভাই আপনি তারে চিনবেন না, ভাই তিনি আপনারে চিনবেন। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া কবরে প্রশ্ন করলে নাফরমান চিনবেন, ঠিক কিনা বল? তাহলে বোঝা গেল হয় আপনি নবীকে চিনবেন না, নয় নবী আপনারে চিনবেন। তুমি আমার কিসের উম্মত? এই বেটা তুই আমার কিসের উম্মত বেটা? বলেন, ইনসাফ করেন না, কেউ কাউরে খোঁচা দিয়ে না, আমারটা আমার বলতে দেন, আপনারা বললে ঝগড়া লাগবে। আপনি বলেন, বিবেককে বলেন, দাড়িবিহীন চেহারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেমনে দাঁড়াবে? আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে জানেন, এই যারা দাড়ি কাটে নিয়মিত, তারা আল্লাহর সাথে গাদ্দারি করে। বিশ্বাস একটা ইনসাফের সাথে ভাবেন, অর্থ হইল কি জানেন? সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, সে আল্লাহকে বলতে চায়, আল্লাহ এই মালিক, এই খোদা শোনো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি খোদারে আমি বেড়া হইলে দেখাই দিমু, তুমি দিতে আরো কতক্ষণ, আমি কাটতে পারি কতক্ষণ। কি এটা যুদ্ধ করে না? আল্লাহর সাথে সে কি করতেছে না, যে আপনি দিবেন আমি কি করবো, কাটবো, আপনি দিবেন আমি কাটবো, আপনারে দেখাই দিমু, সামনে দিতেন পারেন 30 বছর দিলে 30 বছর কাটবো, 40 বছর দিলে 40 বছর কাটবো। আল্লাহ তাআলা বলে, বান্দা হাত্তা জুরতুমুল মাকাবির, অল্প সময় পরে অচিরেই কবরস্থানে দেখা হবে। দেখা হবে কোথায়? কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, কবরস্থানে আইসো বান্দা, তখন আমি আল্লাহ বুঝায়া দেব আমার নাফরমানির শাস্তিটা কি। প্রথম ঘন্টায় বুঝায় দেব, কবরের প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার হাসরের ময়দানে নিয়ে আখিরাতে আবার বুঝায় দেব। একবার বুঝাবো কবরে, আরেকবার বুঝাবো আখিরাতে। দুইবার ফিটমু, মনে রাখো, দুইবার, একবার ফিটমু কবরে, আরেকবার ফিটমু আখিরাতে। ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে, মনে রেখো বান্দা, আমি আল্লাহ যে আযাব দেব না ফরমানকে, এমন আযাব তোমাকে আর কেউ কোনোদিন দিবে না, দেয় নাই। আল্লাহর আযাব বড় ভয়ানক। হ্যাঁ, ইনসাফের সাথে। 40 বছর মুসলমান হারাম খায়, 30 বছর প্রতিদিন সুদ খায়, 40 বছর একজন মুসলমান কিস্তি নেয়, এক মা এক বোন প্রতিদিন বেপরদা। এটা কি জিন্দেগি? কিরে বাবা, এই বাপ বলো না, বাপ আমি কেমনে বললে বুঝতাম? বলো বাপ, বলো। 365 দিনের একটা বছর কোন দিন ফজরের নামাজ পড়লা না, একটা দিনও। হায় হায়, তুমি মানুষের বাচ্চা কেমনে? তোমারে জানোয়ার বলবে না তো কারে জানোয়ার বলবে? তুমি জানোয়ার না তো জানোয়ারটা কে? তুমি হাইওয়ান, চতুষ্পদ জন্তু না তো কে চতুষ্পদ জন্তু? কোরআনে কাকে বলছে উলাইকা কাল আনআম? কোরআন তাইলে বলছে কাকে? তাই আরে হতে তো পারে 6 মাসে একদিন ছুটে গেছে, হইতে তো পারে 9 মাসে একদিন ছুটে গেছে। হ্যাঁ, ভুল আমারও আছে, আপনারও আছে, গুনাহ আমারও আছে, আপনারও আছে। গুনাহ স্বাভাবিক, আমারও আপনারও। আমি কোনো বেহেশতের থেকে আইছি না, সাবের বাজার ক্যান্টনমেন্টে আইছি। কথা বুঝছেন না? আমি কি বেহেশতের থেকে আইছি? কেন ওয়াজ করে আবার যাইতেছি জান্নাতে? না না, এত রং না। হিসাব আমাকেও দিতে হবে, দিতে হবে কিনা বলেন? আমি তো আসছি ক্যান্টনমেন্ট থেকে, তাইলে আপনি ভাবেন। কিন্তু একটা তো হলো গুনাহ, হুচট খাওয়া, পিছলা খাওয়া, ভুল হয়েছে। আমি রাস্তায় চলছি তো আজকে ভিন্নারি দেখে ফেলছি, ভুল করে ফেলছি, আবার ফিরে আসলাম, আর করবো না। আরেকটা হলো সাইয়ে থাউন, 30 বছর একটা না, 10 বছর একটা না, প্রতিদিন তুমি নারী দেখবা, প্রতিদিন বন্ধু তুমি ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখ। এই জীবন, এই রাত,
এই দিন, এটাই মুসলমান, এটাই ইমানদার যুবক। সাহাবায়ে কেরাম 16 বছর বয়সে যুদ্ধ করছে, সাহাবায়ে কেরাম 14 বছর বয়সে যুদ্ধ করছে। 18 বছরের যুবক সাহাবী, 22 বছরের যুবক সাহাবী গোটা আফ্রিকা বিজয় করে ফেলছে। হযরত উকবা ইবনে নাফে যিনি আফ্রিকা বিজয় করছেন, ওনার বয়স ছিল মাত্র 22। আফ্রিকা বিজয় করতে করতে আটলান্টিক মহাসাগরের পারে গিয়া মানুষের জিঙ্গাইছে, হালমিন ওয়ারাইহিম আহাদ, তোমাদের জানা মতে এই সাগরের ওই পারে আর কোনো মানুষ আছে না। এরপরে লোকেরা বলছে কিতা কন, কি জিঙ্গাইলেন আপনি, এটা বুঝেননি যে কি আপনার বাড়ির ফুকুর দেয়, এটা মহাসাগর, এখানে পানি মানুষ আইব কিন্তু। এরপরে তার কিছুই নাই, এটা অথই মহাসাগর, আর তো কোথাও মাটি নাই আর পানি নাই, আরে মানুষ নাই। আল্লাহর কসম, আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, ইসলামের ইতিহাসে, হযরত উকবা ইবনে নাফে নিজের ঘোড়ার ডান সামনের 2 পাও পানিতে ভিজাইছে, সাগরের পানিতে ভিজাইয়া হাত তুলে আল্লাহকে বলছে, মাওলা তোমার বান্দারা সাক্ষী দিছে ওই পারে আর মানুষ নাই, মাটি নাই। আল্লাহর কসম মাওলা, যদি একটা লোক বলতো যে ওই পারে একজন মানুষ আছে, মালিক তোমার জাতের কসম, আমি উকবা কালেমার দাওয়াত নিয়ে তার কাছেও যেতাম। আমি যে যাইতাম মাওলা, এটার প্রমাণ হিসাবে ঘোড়ার 2 পাও ভিজাইলাম। যদি এখন তুমি বলো মাওলা যাবো, দস্তে দস্তে দরিয়া ভি না ছোড়ে हमने, বাহরে জুলমত ঘোড়ে দৌড়া দিয়ে हमने। অন্ধকার অমাবস্যার গভীর রাতেও ইমানদার সাহাবীরা উত্তাল সাগরের ঢেউয়ের মধ্যে ঘোড়া নামায় দিছে। এই জন্য প্রিয় ভাই, এভাবে হেরে গেলা কেন? নওজোয়ান সাথী, এভাবে পয়সা গেলা কেন? একজন মুসলমান যুবক, একজন ইমানদার যুবক, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই, একটা পৃষ্ঠা, একটা লাইন আল্লাহর কোরআন কদ্দুর সাইয়া সাইয়াও পড়তে পারো না, ইমান ইসলামের কোন নমুনা তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নাই, এভাবে আল্লাহরে ভুলে গেলা কেন ভাইয়া বলো না? এভাবে ভুলে গেলা কেমনে? এত পাষাণ হইলা কেমনে বাবা? রক্তের শেষ ইসলামের চিহ্নটা মুছে দিলা কেন? কেন 1 ওয়াক্ত নামাজ পড়ো না? আপনারা বাবারাই বা কি করেন আমি বুঝি না। আহা বাবা, অভিভাবকের ফিকির শুধু ভাত মাছ চাল ডাল, শুধু দালান বিল্ডিং খাট পালং সোফা ফার্নিচার। উনি দাঁড়ায় রয়েছে কাঠ মিস্ত্রির সামনে, উনি দাঁড়ায় রয়েছে রাজমিস্ত্রির সামনে, একটা ইট গাঁথার মধ্যে যেন ভুল না হয়। উনি দাঁড়ায় রয়েছে এখানে, আর যাদের জন্য ঘর বানাইতেছে ওই নাফরমান সন্তান, ওই বেঈমান, ওই নাফরমান ওই কোনায় উলঙ্গ ছবি দেখতেছে। আতে বেড়া কি করেন? ইট আবার বিল্ডিং এর ছাদ ডালাই, আবার আলাদা লোক রাখছে একজন, তোর দায়িত্ব শুধু 4টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু। সাবধান, 1 সুরকি, 1টা সুরকি যেন কম না হয়, তুই গুইনা গুইনা রাখবি। মানে তাইলে নাহলে বিল্ডিং কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, ছাদ দুর্বল হবে, ছাদ দুর্বল হবে। 1টা ব্লক, ওই যে ছাদ ডালাইয়ের আগে দিয়া লোহা রড এগুলার নিচে নিচে ছোট ছোট ব্লক দেয় না, ইঞ্জিনিয়ারের 2 বার দেখে 1টা ব্লক নি কোনো কম হয়ে গেল। গুনা নি কোন আপনারা যদি বান্ধে 1টা গুনা যাতে বাদ না পড়ে, তাই না? তাহলে গুনার ব্যাপারে এত যত্ন নিলেন, ব্লকগুলো দিলেন, একটা লোক রাখলেন, 4টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালুর হিসাব রাখার জন্য। তার জন্য বানাচ্ছেন বাবা? ওই ছেলে তো নামাজ পড়ে না, হয়নি, ঘুমাইবে এখানে। এটা তলে যে ছেলেটা ঘুমাবে সে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে। নর্তকী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া ওই জানোয়ারের তো ঘুম আসে না। ওর চেহারা দেখেন না আপনি, চেহারায় তো মুসলমানের কোনো চিহ্ন নেই। চুল তো বেঈমানের চুল, চেহারা সুরত পাক পবিত্রতার ধার ধারে না। কিসের ওযু, কিসের গোসল, কিসের টয়লেট পেপার, কিসের পানি, মুতে ধরছে যেখানে, মুতে দিচ্ছে সেখানে। হ্যাঁ, খারাইও মতে, বইয়াও মতে, আটতে আটতেও মতে। হ্যাঁ, যে পেশাব শেষবার লগ সেন্টান দিয়ে হাঁটে, আল্লাহর কসম এর পরবর্তী পেশাবের ফোঁটাগুলো তো প্যান্টে পড়ে, তো এগুলো তো হাঁটতে হাঁটতে মতে। এরপরে সে হাঁটতেছে না,
তো বাকি পেশাব কই কেমনে পেশাব করতেছে হাঁটতে হাঁটতে। এই জন্য আমি বলি আর হেতে খাড়াইও মতে, বইয়াও মতে, হাঁটতে হাঁটতেও মতে। সি 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 সি, তোর মতো ফালতু তোর টাঙ্গাইয়া বেড়া মানুষের সামনে দেখানো, যেটা একটা চিড়িয়াখানার জন্তু, যেটা নিচে মুতের গন্ধ, উরুপে পাউডারের গন্ধ। বাহ, অসাধারণ ফ্লেভার, অসাধারণ। সেরকম সেরকম মুতের গন্ধ আর ফেয়ার অ্যান্ড লাভলির গন্ধ মিললে একটা অসাধারণ ফ্লেভার আছে। ফ্লেভারটাই সেরকম, গ্যারান্টাই আলাদা। তুমি একটা সেরকম অসাধারণ। ছি 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 ছি। একটা 6 মাসের বাচ্চা পেশাব করলে চিৎকার শুরু করে যে আমার এই মুতের হাফ প্যান্ট বদলাই দাও, তাহলে চিৎকারে কা হে তার মারে ডাকে, তার আওয়াজই হলো চিৎকার, তার কাছে শব্দ নাই, ঠিক না? তো সে কি বুঝাইতে চায়, মা জলদি আসো, মা মুতালাসি, হাফ প্যান্ট বদলাও। মুতুন না ভ্যান আমি চিনতাম না। আর এই দামরায় আপনার এতড়ি মুত নিয়া এই প্যান্ট এটা ফিন্দা ঘুমায়, ভাত খায়, বন খায়, চা খায়, ভাত খায়। ছি ছি ছি, তোর বিবেকের উপরে থু মারলাম, তোর বিবেকের উপরে থু তো মারলাম, তোর রুচির উপরে থু বেটা, থু তো মারলাম বেটা তোর রুচি। ছি 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 ছি। আত্মমর্যাদা যদি থাকে, মানুষ যদি হয়ে থাকো, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, আজকে বললাম বন্ধু, আজকের থেকে সিদ্ধান্ত নাও, টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো, ক্ষতিগ্রস্ত হবা না, শরীর পবিত্র থাকবে। আল্লাহর কসম, শরীরটা যদি কষ্ট কইরা পবিত্র রাখতে পারো, আমি বন্ধু ওয়াদা দিলাম, আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে ফেরেশতা কলিজার ভিতর থেকে তোমার নামাজের প্রতি উৎসাহিত করুন। প্রিয় বন্ধু, বিশ্বাস করো, এই নামাজের শেষ কথা বললাম। আমাদের অধিকাংশ ছেলে, তোমরা নামাজ পড়তে মন চায় না, বিশ্বাস করো এটা বড় কেন, তোমাকে শরীর না পাক, শরীর না পাক। তোমরা যে পেশাব করে ঠিক মতো পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, ফলে শরীর অপবিত্র, অশ্লীল ছবি, উলঙ্গ ছবি দেখতে দেখতে অবৈধ বীর্যপাত হয়, এতে করে তোমার শরীর না পাক থাকে, যার কারণে কোনো ফেরেশতা তোমার কলিজায় থাকে না, কেউ তোমারে আর আল্লাহর ইবাদতের দিকে ডাকে না, নাপাক মানুষের কাছে কেউ আসে না। এই কারণে বিশ্বাস করো, তুমি আমার কথা মতো টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো, একটু কষ্ট করো। এই পকেটে মোবাইল রাখা যায়, চাবির রিং রাখা যায়, মানি ব্যাগ রাখা যায়, কত কাগজপত্র রাখা যায়, তাহলে একটু টয়লেট পেপার আমরা রাখি সবসময় বাজ করে করে, একটু টয়লেট পেপার কি পকেটে রাখা যায় না? এটা কি 10 কেজি ওজন? তো এটা রাখো, এটা তো সহজ হিসাব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যুবক ভাই, আমি নওজোয়ানের খুব পরিবর্তন চাই। আমার জিন্দিগির মিশন এটা, আমার জীবনের ফিকির এটা। আমার মুসলমান নওজোয়ান বদলাবে, আমার নওজোয়ান ফিরবে। সারা পৃথিবীতে তোমরা মনে রাখো বাবা, ছেলেরা, শুধু বাংলাদেশ লইয়া চিন্তা করলে হবে না। সারা পৃথিবী এখন গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, এখন সারা পৃথিবী একসাথে এক সুতোয় গাথা। এই জন্য আগামীর পৃথিবী ঈমান এবং কুফর মুখোমুখি 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 নিশ্চিত। তোমরা যদি আল্লাহর দ্বীনের উপরে, নামাজের উপরে না থাকো, কষ্ট পাইবা। আগামী সময়টা ঈমান টিকায় রাখা কষ্ট হবে।